আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইনশাআল্লাহ আজকের পর্বতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আপনারা গত পর্বতে দেখেছেন কিভাবে আমরা আমাদের ডেস্কটপে লোকাল সার্ভারের যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিভাবে আমরা ইনস্টল করেছি। তো সেই জ্যাম্প সার্ভারের কিন্তু একটি কন্ট্রোল প্যানেল ছিল জ্যাম্প নামে। সো সেই জ্যাম্প নামে কন্ট্রোল প্যানেলটি আমরা এখন ওপেন করব। সো ওপেন করি, জ্যাম্প লেগে সার্চ করব। সো সার্চ করার সাথে সাথে আমাদের এই যে কন্ট্রোল প্যানেলটি আপনারা দেখছেন যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল 3.3.0 যে ভার্সনটা রয়েছে এটি যখন যেই সময় যে আপডেটটি থাকবে ভার্সনটি আপনারা অবশ্যই লেটেস্ট ভার্সনটি রাখবেন। সো এখানে আমরা দেখছি অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা সব অপশনগুলো চালু করব না, এখান থেকে আমরা অ্যাপাচি অ্যান্ড মাইস্কুয়েল যে অপশনগুলো রয়েছে এখান থেকে স্টার্ট করে দিব। ফার্স্টে আমি অ্যাপাচিতে ক্লিক করছি, দেন মাইস্কুয়েল। তো এগুলো অলরেডি দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে, অর্থাৎ গ্রিন চিহ্ন মানে হচ্ছে আপনার এটা অন হয়ে গেছে। সো অন হওয়ার পরে আমরা এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে আমাদের wordpress.org থেকে যে ফাইলগুলো রয়েছে, ওয়ার্ডপ্রেসের যে মেইন ফাইলগুলো রয়েছে সেটি আমাদের ইনস্টল করা লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস 6.0 জিপ যে ফাইলটি রয়েছে ওয়ার্ডপ্রেসের যে মেইন ফাইলগুলো, সো সেই ফাইলগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল চলে যাবেন wordpress.org-তে। সো wordpress.org-তে চলে যাওয়ার পর সিম্পলি এই ইন্টারফেসটা আপনাদের সামনে শো করবে। দেন এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0। সো আমি কিন্তু এই সেম প্রসেসের ভাবেই কিন্তু আমি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমি ডাউনলোড করেছি। সিম্পলিভাবে আপনারা ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0-তে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে দেখবেন যে আপনাদের এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। দেন এই ফাইলগুলো আপনি পাবেন আপনার পিসির যে ফোল্ডারে, অথবা আপনাদের যে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেগুলো আপনারা চেক করবেন, অর্থাৎ আপনাদের এই ফাইলটা কোন জায়গায় ডাউনলোড হয়েছে সেটা ভালো করে চেক করে দেন দেখবেন। সো এটা আমি ডাউনলোড করে রেখেছি আমি আমার ডেস্কটপের থিম ফোল্ডারে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন দিস পিসি ডেস্কটপ দেন থিম ফোল্ডার। তো এখন আমাদের কি করা লাগবে, আমাদের ফার্স্ট অফ অল এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো আমাদের যে জ্যাম্প নামক সফটওয়্যার রয়েছে এই জ্যাম্পের htdoc ফোল্ডারে আমাদের একটি প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। দেন ক্রিয়েট করে এই যত ওয়ার্ডপ্রেসের যত ফাইল রয়েছে ফার্স্ট অফ অল আমি এই ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করব। সো এক্সট্র্যাক্ট করতে হয় কিভাবে, যারা জানেন না তাদের জন্য একটি ভিডিও থাকবে যে কিভাবে ফাইলকে এক্সট্র্যাক্ট করতে হয় বা জিপ ফাইল কি। তো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটায় আমরা রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট টু ওয়ার্ডপ্রেস 6.0-তে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জিপ ফোল্ডার, এখানে আমার রিলিজ করা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি। সো আমি এখানে ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। দেন আবারও ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটি থাকবে, সো এই ফোল্ডারের মধ্যে আপনারা দেখছেন যে ফাইলগুলো, এই যে ফাইলগুলো এবং বিভিন্ন ধরনের ফোল্ডারগুলো দেখছেন এগুলো সিম্পলি কপি করবেন। সো কপি করার পর আপনার যে জ্যাম্প সার্ভারটি রয়েছে, আপনি যে জ্যাম্প সার্ভারটি যেখানে ইনস্টল করেছেন সেই জ্যাম্প সার্ভারে চলে যাবেন সিম্পলি। সো আমি যেখানে জ্যাম্প সার্ভারটি ইনস্টল করেছি আমার ডি ড্রাইভে, দেন জ্যাম্প অপশন। সো জ্যাম্প অপশনে চলে যাওয়ার পর htdoc ফোল্ডার খুঁজবেন। সো এখানে সিম্পলিভাবে দেখবেন যে ফাইল জিলাপ ftpর নিচে থাকবে htdoc, এর নিচে থাকে ইমেজ, সো এর মাঝখানে থাকে htdoc ফোল্ডার। সো সিম্পলি htdoc ফোল্ডারে ডাবল ক্লিক করবেন। দেন এখানে এসে আপনি আপনার যে নামে আপনার প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে চান, ফর এক্সাম্পল আপনি ডেমো নামও দিতে পারেন, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, সিম্পলি এই নামেও দিতে পারেন, নো প্রবলেম। সো আমি যেহেতু এটা প্রজেক্ট বেস কাজ করব, সিম্পলিভাবে আমি এখানে দিচ্ছি যে ডেমো। সো আমি এখানে নিউ ফোল্ডারে ক্রিয়েট করব, নিউ ফোল্ডারের নাম দিব ডেমো 1। সো এই নামে আমার প্রজেক্ট ফোল্ডারটি আমি ক্রিয়েট করব। দেন আমি এখানে ডাবল ক্লিক করব। সো আপনাদের মনে আছে যে আমি কিছুক্ষণ আগে আমরা যেই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আমরা কপি করেছিলাম, দেন সিম্পলি এনে এখানে পেস্ট করে দেব। সো কিছুটা সময় লাগবে এই ফাইলগুলো এখানে পেস্ট হতে। তো সিম্পলিভাবে আমাদের ফাইলগুলো আলহামদুলিল্লাহ পেস্ট হয়ে গেল। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে,
আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সেটি কিভাবে করবেন? সিম্পলি চলে যাবেন এখানে আপনার যে কোনো একটি ব্রাউজার, অর্থাৎ আপনি যে ব্রাউজারটি দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন সেই ব্রাউজারে চলে যাবেন। দেন এখানে লিখবেন লোকাল হোস্ট /phpMyAdmin। phpMyAdmin এ চলে যাব। সো আমরা এখানে phpMyAdmin এ চলে যাওয়ার পর এখানে আমরা আমাদের ডেটাবেস ক্রিয়েট করার অপশন পাচ্ছি। এখান থেকে সিম্পলি ভাবে আপনি এখানে যে নিউ অপশন পাচ্ছেন সেই নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে একটা ডাটাবেসের নাম দিতে হবে। সো আমি সিম্পলি দিচ্ছি যে demo1। সো আমি আমার প্রজেক্ট ফোল্ডারের নামে আমি আমার ডাটাবেস ফোল্ডারটি রাখছি। দেন অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে UTF-8MB4 জেনারেল CI, বিকজ আমরা যখন আমাদের লাইভ সার্ভারে কাজ করব, যখন আমরা এই প্রজেক্টটি অবশ্যই আমরা আমাদের প্রজেক্টটি লাইভ সার্ভারে নিতে হবে, কেননা আমরা যে পর্যন্ত আমাদের এই প্রজেক্টটি লাইভ সার্ভারে না নিচ্ছি সেই পর্যন্ত কিন্তু আমাদের ক্লায়েন্ট বা কোনো ইউজাররা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারছে না। সো এটা খুবই একটা বাজে জিনিস। সো সেই ক্ষেত্রে আমাদের আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন আপনি চাইলে কিন্তু সরাসরি তার লাইভ সার্ভারে কাজ করতে পারেন, অথবা আপনি আপনার লোকাল সার্ভারে কোনো প্রজেক্ট তৈরি করে দেন আপনি তার লাইভ সার্ভারে আপলোড করতে পারেন। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব সবসময় লাইভ সার্ভারে কাজ করার জন্য, কেননা কিছু কিছু কাজ আপনার ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করার প্রয়োজন হতে পারে। ইনশাল্লাহ আমরা সামনের পর্বগুলোকে যখন আমরা থিম কাস্টমাইজ করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে একটি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে পারি। সো তখন সেই ডেমো কন্টেন্টগুলো যখন আপনি ইম্পোর্ট করতে যাবেন তখন যখন লাইভ সার্ভারে করবেন দেন আপনি যে ইমেজগুলো ইম্পোর্ট করছেন অর্থাৎ আপনার সার্ভার ইনস্টল করছেন সেই ইমেজ কন্টেন্ট অটোমেটিকলিভাবে আপনার লাইভ সার্ভারে চলে আসবে। বাট আপনি যখন আপনার লোকাল সার্ভারে করতে যাবেন অনেক সময় দেখা যাবে যে কোনো ইমেজ আসছে না, বা কোনো কন্টেন্ট আসছে না, কোনো পোস্ট আসছে না, বা কোনো পেজ ক্রিয়েট হচ্ছে না। সো এই ত্রুটিগুলোতে আপনি পড়তে পারেন। বাট এটাই আপনাদের রিকমেন্ডেড যে আপনারা সবসময় লাইভ সার্ভারে কাজ করার চেষ্টা করবেন। সো এই যে UTF-8MB4 জেনারেল CI আপনারা কেন খেয়াল রাখবেন? বিকজ আপনারা এমন হতে পারে অনেক সময় আপনাদের বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করার প্রয়োজন হতে পারে। সো অনেকে ওয়েবসাইটে চাচ্ছেন যে বাংলা, সেই ক্ষেত্রে আপনি যখন বাংলা লিখতে যাবেন তখন এই UT8MB4 জেনারেল CI যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনার সমস্যায় পড়া লাগবে। যে আপনি যখন ইউনিকোডগুলো লিখবেন দেন ইউনিকোডগুলো ভেঙে যাবে, দেখবেন বাংলা লিখবেন আপনার ইংলিশিতে কি টাইপের ইউনিকোডগুলো চলে আসবে। সো আপনারা যখন এই ডেটাবেস লোকাল সার্ভার ইনস্টল করতে যাবেন অর্থাৎ ওয়ার্ডপ্রেসগুলো লোকাল সার্ভার ইনস্টল করতে যাবেন সেক্ষেত্রে তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে UTF-8MB4 জেনারেল CI। সো সিম্পলি আমি ক্রিয়েটে ক্লিক করছি, ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের ডাটাবেসগুলো ক্রিয়েট হয়ে গেল। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ডেটা নেই, বিকজ এটা ফুললি একটা নিউ ডাটাবেস। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডেটাবেসের নাম মনে রাখতে হবে, বিকজ আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, তো তখন এই ডেটাবেসের নাম আমাদের দিতে হবে। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলে চলে যাই। সো আমরা কি করব, সিম্পলি যেহেতু আমরা ডেটাবেস আমরা demo01 নামে ক্রিয়েট করেছি, সো আবারও আমি লোকাল হোস্ট দেব / আপনাদের মনে আছে না যে আমরা কিছুক্ষণ আগে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে আমরা একটা প্রজেক্ট ডিরেক্টরি খুলেছি, দেন সেই প্রজেক্ট ডিরেক্টরি খুলে এই প্রজেক্টের ফাইলগুলো মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রয়েছে সেটি তাতে পেস্ট করেছি। সো আমরা সেই ডিরেক্টরিটাই সার্চ দিব যে লোকাল হোস্ট /demo1। সো আমি সিম্পলি ক্লিক করলাম অর্থাৎ ইন্টার দিলাম। আমি ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস চলে আসলো। সো সিম্পলি এখানে কি করা আছে, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, অবশ্যই ইউনাইটেড স্টেট থাকবে। আপনি চাইলে পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না, এটা কোনো ফ্যাক্ট না। সো ইংলিশ ইউনাইটেড স্টেট থাকবে, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। সো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। সো আপনার এখানে ডাটাবেস নেম, ইউজার পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট দেওয়া লাগবে। সো লেটস গো। সো আমাদের ডাটাবেস নেম হচ্ছে demo01 নামে আপনার অবশ্যই ডাটাবেসটা দিতে হবে, বিকজ আমরা কিন্তু এখানে phpMyAdmin কিন্তু অলরেডি demo01 নামেই কিন্তু আমরা আমাদের ডাটাবেসটি ক্রিয়েট করেছি। তো সেই ক্ষেত্রে এখানে ডাটাবেসটি demo01 নামেই আপনারা দিতে হবে। সো ইউজার নেমের জায়গায় দেখবেন আপনারা রুট, আর পাসওয়ার্ড অবশ্যই খালি থাকবে, বিকজ এখানে কোনো লোকাল সার্ভারে কোনো পাসওয়ার্ড হয় না।
ডেটাবেস হোস্ট, লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স, অর্থাৎ আপনার টেবিলটি কি আকারে আসবে, ডাব্লিউপি। আপনি চাইলে এখানে ডাব্লিউপি 5P দিতে পারেন, 1 2 ইচ্ছা, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ আপনার টেবিলের যে কন্টেন্টগুলো আসবে সেই টেবিলের যে আমরা আপনাদেরকে দেখাবো, আমরা এটা সাবমিট করি, দেন দেখতে পাবেন যে ডাব্লিউপি নামে এখানে আমাদের টেবিল কিছু ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখানে সাবমিট করছি। সো সব কিছু দেখছেন যে ঠিকঠাক আসে। সো এখন আমাদেরকে রান দ্য ইনস্টলেশন দিতে বলছে, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসটাকে রান করাতে বলছে। রান দ্য ইনস্টলেশন ক্লিক করি আমরা। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানাচ্ছে আমাদের সাইট আইডেন্টিটি দিতে বলছে। সো আমি এখানে ডেমো 1 নামে ক্রিয়েট করব। ইউজার নেম অবশ্যই আপনারা একটি বেটার ইউজার নেম দিবেন, বিকজ এখানে পুওর ইউজার নেম দিবেন না। কেননা আপনি যখন আপনার লাইভ সার্ভারে আপলোড করবেন সেক্ষেত্রে আপনার এটা অবশ্যই সিকিউর হতে হবে, বিকজ এখানে সিকিউরিটি অনেক রিজন থাকে। সো ইনশাল্লাহ আমরা সামনের পরবর্তীতে অনেক কিছু আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো এখানে আমরা পাসওয়ার্ড বসাবো। সো সিম্পলি আমি অ্যাডমিনই দিচ্ছি, বিকজ আমি এখানে হার্ড কিছু দিচ্ছি না। সো এখানে অবশ্যই কনফার্ম ইউজ অফ এ উইক পাসওয়ার্ড, যদি আপনি উইক পাসওয়ার্ড অর্থাৎ নর্মালাইজ পাসওয়ার্ড দিয়ে রাখেন। সো এখানে আপনার ইমেল বসাতে হবে, অর্থাৎ আপনি যে ইমেলটা এখানে দিতে যাচ্ছেন, সো এখানে আপনার ইমেলটা বসাতে হবে, অর্থাৎ আপনার পার্সোনাল ইমেল, বা আপনি আপনার প্রজেক্টের জন্য আপনার ক্লায়েন্টের ইমেল ব্যবহার করতে পারেন, যে কোনো টাইপের ইমেল ব্যবহার করতে পারেন, ডোন্ট ওয়ারি। তো আপনি এখানে আপনার ইমেলটি অবশ্যই বসাবেন। সো আমি এখানে আমার ইমেলটি বসাচ্ছি। তো আমার ইমেলটি বসানো হয়ে গিয়েছে। দেন আমি এখানে আরেকটি অপশন আছে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আপনার যে গুগলের যে একটি রোবোটিক্স রয়েছে, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটিকে এখানে ও ক্রল করবে, সো সেটি কি আপনি কি তাকে অনুমতি দিবেন, নাকি তার আপাততর জন্য আপনার সেই সার্চ ইঞ্জিন যে ভিজিবিলিটি রয়েছে সেটা অফ রাখবেন, অর্থাৎ রোবটকে আপনি মানা করবেন যে আপনার যাতে ওয়েবসাইটটি বর্তমানে ক্রলিং না করে। সো এখানে যেহেতু লোকাল সার্ভার, এখানে আপনার গুগলের যে রোবোটিক্সটা রয়েছে সেটা আসার কোনো পসিবিলিটি নাই, বিকজ গুগলের যে robot.txt যেটা, এটা একমাত্র আপনার ওদের যে ক্রলার সেটা একমাত্র লাইভ সার্ভারেই কার্যক্রম পরিচালনা করে। সো এখানে আপনি চাইলে এখানে টিকমার্ক দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিতে পারেন, অথবা টিকমার্ক উঠিয়ে দিতে পারেন। সো সিম্পলি আমি এখানে টিকমার্ক দিচ্ছি না। সো আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি। সো সিম্পলি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সাথে সাথে কিছুটা সময় লোড নিবে। তো আলহামদুলিল্লাহ কিছুটা সময় লোড নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাকসেসফুলি ভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন ওরা আমাদেরকে বলছে যে তোমরা লগ ইন করো, দেন লগ ইন করে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করো। তো আমরা সিম্পলি ভাবে আমাদের কিন্তু ইউজার নেমটা ছিল অ্যাডমিন, দেন আমাদের পাসওয়ার্ডটাও কিন্তু সেমটাই আমরা রেখেছিলাম। সো আমি এখানে লগ ইনে ক্লিক করছি। সো আমি আমার যে পাসওয়ার্ডটা রয়েছে, দেন রিমেম্বার মি দিয়ে দেন আমরা লগ ইনে ক্লিক করছি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা খুব ইজিলি ভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম। তো ইনশাআল্লাহ দেখা হবে সামনের ওয়ার্ডপ্রেসের আরও একটি পর্বতে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।